এসছেন ফেমাস হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি কোটি কোটি লোক দেখছে, কিন্তু সিরাজদৌল্লা দেখতে পাইনি। ব্যাড লাক। কেন? 1757 23শে জুন পলাশির যুদ্ধ হয়, পালিয়ে যায়। ওকে 3রা জুলাই নিয়ে এসে মেরে দেয়। সালটা ছিল হ্যাঁ বাস এদিকে তাকান। হ্যাঁ এত সাউন্ড হলো যে আশেপাশে যে মহিলারা গর্ভবতী ছিলেন তার বাচ্চাগুলো ডেলিভারি হয়, মারা যায়। তাই মুর্শিদাবাদে হাজারদুয়ারির সামনে 40 টাকা হবে, ভিতরে ঢুকবো আর বাঁ দিকে ঢুকে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নিয়ে তারপর যাবো। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর এখানেই টিকিট কেটে হাজারদুয়ারিতে প্রবেশ করতে হয়। তো চলুন টিকিটটা কেটে নিই। তো আমি একাই রয়েছি, একাই যাব। তো টিকিটের মূল্য 25 টাকা, আর কিছু ইনস্ট্রাকশন রয়েছে এখানে বোর্ডে লেখা রয়েছে। আর এই টিকিট কাউন্টারের সামনেই রয়েছে 3টে ফলক, যেখানে বাংলা, হিন্দিতে এবং ইংলিশে হাজারদুয়ারি সম্পর্কে ইতিহাস খোদাই করা রয়েছে। এটা হিন্দিতে রয়েছে, কারণ এখানে বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্ন ভাষায় পটু, যারা বাংলা হয়তো অনেকে বাংলা জানেন না, হিন্দি জানেন, তাদের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। তো এখন হাজারদুয়ারির সামনে চলে এসেছি। এটা হচ্ছে ইমামবাড়া দূরে। তো হাজারদুয়ারিতে আজকে আমি ঢুকবো না, কারণ আগে একবার এসেছিলাম হাজারদুয়ারিতে, তখন ভিতরে গিয়েছিলাম, যেহেতু ওর ভিতরে ভিডিও করতে দেয়া হয় না। আর এটা হচ্ছে এর প্রবেশ পথ, আর উপরে সিঁড়ি দিয়ে ওটা বেরিয়ে যাওয়ার পথ। তো এটা দিয়েই ঢুকতে হয়। তো ওই মুর্শিদাবাদে আসার আগে আমি একজনের সাথে যোগাযোগ করে এসেছিলাম, যার পূর্বপুরুষ সিরাজদৌল্লার সময়কার মানুষ ছিলেন, আর ওনার পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আর ওই জন্য ওনার সাথে যোগাযোগ করার কারণ হচ্ছে উনি মুর্শিদাবাদ ইতিহাস সম্পর্কে যথেষ্ট জ্ঞানী। তো উনি আজকে আমাকে গাইড করবেন এবং এখানকার যে হাজারদুয়ারি ইতিহাস উনি বলবেন, ওনার মুখেই আপনারা শুনে নেবেন। তো এই হাজারদুয়ারি ইতিহাস। এই শহরের নাম ছিল মাকসুদাবাদ। তখন বাংলা বিভক্ত হয়নি, 1905-এ হলো পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। তখন দুই বাংলা এক ছিল। উই আর দ্য ক্যাপিটাল টাউন। যেমন আজকের ক্যাপিটাল টাউন কলকাতা, তখন ক্যাপিটাল টাউনের নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর দ্য ওল্ড নেম, প্রেজেন্ট নেম ঢাকা আন্ডার বাংলাদেশ। তখনকার সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খান। উনি নানান কারণে 1704-এ রাজধানী পরিবর্তন করলেন বাই অর্ডার অফ এম্পায়ার অরঙ্গজেব। তাই ওনার নামে এই শহরের নাম হলো 1704-এ মুর্শিদাবাদ। 1704 আর আজকে 2026, বিয়োগ করলে 322 বছর মুর্শিদাবাদ নামে কমপ্লিট হলো। আপনার চরণধুলি পড়লো। মুর্শিদ কুলি খান দ্য ফার্স্ট নবাব বাট ইন্ডিপেন্ডেন্ট, and last Nawab Sayyid Waris Ali Mirza. Total Nawabs are 18 if you count Murshid Quli Khan to Waris Ali Khan, Waris Ali Mirza. Total Nawabs are 18, but 3 part of dynasty. First dynasty Murshid Quli Khan, second dynasty Ali Wardi Khan, the grandfather of Sirajud-Dawla. Third dynasty dishonest Mirza. আপনি যে হাজারদুয়ারি দেখতে এসছেন ফেমাস হাজারদুয়ারি, এই হাজারদুয়ারি কোটি কোটি লোক দেখছে, কিন্তু সিরাজদৌল্লা দেখতে পাইনি। ব্যাড লাক। কেন? 1757 23শে জুন পলাশির যুদ্ধ হয়, পালিয়ে যায়। ওকে 3রা জুলাই নিয়ে এসে মেরে দেয়। সালটা ছিল 1757। আর এই হাজারদুয়ারি ভিত স্থাপিত 1829 9th আগস্ট। 1829 9th আগস্ট মাইনাস করলে আফটার 72 ইয়ার্স অফ সিরাজউদ্দৌলা। এর সঙ্গে সিরাজদৌল্লা কোন সাথ নেই। এ বাড়িটা তৈরি করতে সময় লাগে 8 ইয়ার্স, এক্সপেন্স হয় 16,50,000 gold coin. So first question, who was architect of Hazaradwari? English architect Duncan MacLeod. Duncan MacLeod এত তীক্ষ্ণ ব্রেন ছিল যে 900 দরজা এখানে আসল করলো, 100 নকল। ওয়াই? মুর্শিদাবাদ ইজ টার্নিং পয়েন্ট ইন মডার্ন হিস্ট্রি। ওয়াই? ইংরেজ সব আগে এটা দখল করলো আর ভারতকে 190 বছর শাসন করলো। বাংলা, বিহার, উড়িষ্যা যখন দখল হয়ে গেল, এটা করলো সুপ্রিম কোর্ট, রয়্যাল কোর্ট।
এটা দিয়ে বাংলা বিহার উড়িষ্যা ইংরেজরা শাসন করেছিল। নিচের তলায় ছিল গ্রাউন্ড ফ্লোরে 4 গ্রেড স্টাফ, আর ফার্স্ট ফ্লোর ছিল অ্যাডমিনিস্ট্রেশন অফিস, আর টপ ফ্লোরে ইংলিশ এজেন্টরা। এই বাড়িটা তৈরি করতে এক্সপেন্স হয় 16,50,000 গোল্ড কয়েন। ক্লিয়ার? এর সঙ্গে নবাব সিরাজদৌল্লার কোনো সাথ নেই। আফটার 80 ইয়ার্স অফ সিরাজউদ্দৌলা, আপনার পিছে যে হোয়াইট বিল্ডিংটা, এটা নবাব সিরাজদৌল্লা মারা যাওয়ার 90। তাহলে নবাব সিরাজদৌল্লা বানালো কি? সিরাজ মানে কি? প্রদীপ। সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খান হজ করতে মক্কা গেলেন, ফিরে আসার সময় পবিত্র মক্কা মদিনার মাটি নিয়ে আসবেন। সিরাজ তখনই যান, ওর হাত দিয়ে রেখে বাড়িটা তৈরি। ইউ আর লাকি, আপনি আমাকে নিলেন। ওই ডাকছে কেন? 50 বার হাজারদুয়ারি দেখে যায়, এর ভেতরে যাওয়ার সুযোগ পাই না। আপনাকে ভেতরে নিয়ে যাবো, আসুন। চলো আপনার আমার প্লাস পয়েন্ট হবে আমাকে নেওয়া, কোনো গাইড নেই। চলো। আসে, এই যে দেখছেন এটা কোন কবর না, এটা কোন কবর না, মাজার না, এটা হচ্ছে গাঁথনি। এই গাঁথনির তলে উপরে যে চাদরটা রাখা আছে, এই চাদরটা হচ্ছে ওর তলেই মক্কা মদিনার মাটি রাখা আছে। আচ্ছা, ভাগ্যবান। আচ্ছা। অনেকে অর্থহীন যেতে পারে না, তারা এখানে এসে। তো আপনি বলবেন আমি তো সনাতনী। 1400 বছর পেছনে ইমাম হুসেন আলাইহিস সালাম বলেছেন, তাকে কোট করেছে, মিলিয়ে নেবেন, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ টাইগার, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি। কি বলেছে ইমাম হুসেন? যে ধর্ম হাজার হোক, সব থেকে বড় ধর্ম হচ্ছে, উত্তম ধর্ম মনুষ্যত্ব। হ্যাঁ, তাই আপনি যদি এখানে কোনো মানত করেন, নিশ্চয়ই আপনার পূরণ আসুন। দেখেন, হজ করতে যাই বলে মক্কা, মক্কা ইজ ডিস্ট্রিক্ট টাউন, হজটা হয় খানে কাবার। আর এই যে প্যালেস্টাইন, ইরান সব জড়িয়ে গেল ইসরায়েল ঝামেলায় এই মসজিদটা নিয়ে। মুসলিমরা বলছে আমাদের মসজিদ মসজিদে আকসা, আর ইহুদি বলছে না, গোল্ডেন টেম্পল আমার। ওটা নিয়ে এলেন ছবিটা, এইটা গোল্ডেন টেম্পল ওরা বলছে, আর মুসলিমরা বলছে মসজিদে আকসা। এই কালো ফ্ল্যাগ কেন মহরমে বেরায়? আর এই হলো আশীর্বাদ করছে, দ্য 5 রেসপেক্টেড পারসন বাই আল্লাহ। আপনি যদি কোনো মানত করেন, ওরাই আপনার উকালতি করবে, কারণ উকিল ছাড়া কোর্টে যেতে পারা যায় না, এনারা আপনাকে সাহায্য করবে। হচ্ছে 6 লাখ গোল্ড কয়েন। কে তৈরি করে? দ্য 6th জেনারেশন অফ মির্জাফর, সৈয়দ ফিরাদুন জাহ। সৈয়দ ফিরাদুন জাহ। এই ইমাম হুসেনের স্মরণ করে অন দ্য মান্থ অফ মহরম এখানে হাই হুসেন করে শোক পালন হয়। ওই শোক পালনে 10 দিন এটা খোলা থাকে। ইমাম হুসেনের বাহক ছিল হোয়াইট হর্স, তাকে বলা হতো দুলদুল। এই দেখেন হোয়াইট হর্সটা। আচ্ছা, এইটা হোয়াইট হর্স। হ্যাঁ, এটাকে বলা হয় দুলদুল। এ মারা গেলে আবার সাদা আনবে, এটা গভর্নমেন্টের খরচে আছে। হোয়াইট হর্স সামনে দুলদুল। দুলদুল, এর নাম দুলদুল। দুলদুল, এর নাম হচ্ছে দুলদুল। এই দেখুন, এটা সরকার। এর নাম হচ্ছে দুলদুল। হ্যাঁ, হাত দেন। হোয়াইট হর্স। হ্যাঁ, বাস এদিকে তাকান। হ্যাঁ, ব্যাস, আর বেশি করেন না, হলো আপনার মনোকামনা পুরো হয়ে গেল। এটা এখানে হাই হুসেন করে 10 দিন শোক পালন। যে ইমাম হুসেনকে হত্যা করেছিল মালাউন ইয়েজিদ মুসলিম ছিল, দ্য কিং অফ আরব। ধোঁকা দিয়ে ওনাকে ডেকে কষ্ট দিয়ে হত্যা করে। ওইখানে ওই কারবালার মাটি রাখা আছে, এটা বাংলায় লেখা আছে, তুলে নেন, 10 দিনের মধ্যে এলে আপনি।
এখানে ঢোকার পারমিশন নাই। এখন আছি হাজারদুয়ারির সামনে, হ্যাঁ অনেকটা ঘুরে দেখলাম, কিন্তু ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় না, নিষিদ্ধ। জাস্ট বাইরে থেকে যা করা যায় সেটাই করা। তো ওই জন্য ভিতরটা ক্যামেরা করতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। তো বাইরে থেকে দেখিয়ে দিয়েছি। আর ওই হাজারদুয়ারির উল্টো দিকে রয়েছে ইমামবাড়া, হ্যাঁ ওটাকেও আমি এই দেখুন দড়ির উল্টো দিকে রয়েছে ইমামবাড়া। এই ইমামবাড়াটা এখানে, আর এটা মহরমের সময়, অনলি মহরমের সময় 9 দিনই খোলা থাকে, হ্যাঁ বাকি দিন পুরো বন্ধ থাকে। গভর্নমেন্ট স্টাফ রয়েছে, ঢুকতে দেওয়া হয় না এখানে। ওই 9 দিনই আসতে হয়। সতী নদী ফারাক্কা থেকে বেরিয়েছে, কলকাতায় গিয়ে নাম হুগলি। গঙ্গার ওপারে সিরাজের রাজপ্রাসাদ ছিল, যাকে বলা হতো হীরা ঝিল, যেটা গঙ্গার গর্ভেই চলে যায়। এখনো কিছুটা আছে না? 80 বছর হয়ে গেল, একটা ফলক শুরু করে রেখেছে সব। ওটা কি ওটা যাওয়া যায়? হ্যাঁ, ওটা ওপার হয়ে গিয়ে জঙ্গল। আচ্ছা, আর জঙ্গল, একটা জঙ্গল। ফলক। আর এটা কি, এই যে সামনে এটা, হ্যাঁ। এইটা? এইটা হচ্ছে ইংরেজ টাইমে হ্যাঁ। তার স্টাফদের সময় মতো ডিউটি পালন করে। কোনটা, এই যে এইটা? তো এই সামনেটা এটাকে বলা হয় ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার। এর সমস্ত পার্টস হচ্ছে ইংল্যান্ডের। আচ্ছা এই বইটা বর্তমান খারাপ, আচ্ছা আচ্ছা, অনেকবার চেষ্টা হলো, খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর সামনে যে কামানটা দেখছেন, হ্যাঁ। এটা চকলেট বম ফোটালে কত সাউন্ড হয়, 10 গ্রাম থাকে মশলা। হুম। আর এটা 400 বছর আগে যখন তৈরি করে ফাটালো, 122 বারুদ লাগলো। ওই বারুদে আগুন যখন দেওয়া হলো গঙ্গা ধারে, হুম তো আমরা প্রত্যেকের মায়ের গর্ভের সন্তান, হুম কিন্তু এত সাউন্ড হলো হুম। যে আশেপাশে যে মহিলারা গর্ভবতী ছিলেন, হুম তার বাচ্চাগুলো ডেলিভারি হয়, হুম, মারা যায়। হুম, হুম। তাই একে বলা হয় বাচ্চা ওয়ালিত। আচ্ছা। দ্বিতীয়বার এটা আর ব্যবহার হয়নি, কারণ অনেক বাচ্চা নষ্ট হয়ে গেল, হ্যাঁ। যার কারণে নবাব প্রচণ্ড দুঃখ পেলেন এবং নবাব আদেশ দিয়ে গেলেন যে জীবনে যেন আর ব্যবহার না। আচ্ছা। এই কামানটা গঙ্গাধারে ছিল, 1985-তে ভারত সরকার নিয়ে এসে ন্যাশনালাইজ করে রেখে দিয়েছে। আচ্ছা, মসজিদ হলুদ দেখবেন, হুম এটা সিরাজদৌলার দাদু বানিয়েছিল। মসজিদটার বয়স 310 বছর, আর হাজারদুয়ারির বয়স 190 বছর। দুর্ভাগ্য হাজারদুয়ারি যে ইংরেজ টাইমে হলুদ ছিল, আর 14টা প্রধানমন্ত্রী হয়েছে নেহরুজি থেকে আমাদের মোদিজি যদি কাউন্ট করে, 14 প্রাইম মিনিস্টার, কোনো প্রধানমন্ত্রী এর রং পাল্টালো না। ওই 5 বছর পর রং হয় হলুদ। হলুদ রঙই হয়। দুর্ভাগ্য হলো দুটো যে সিংহ ব্রিটিশ সাম্বল, 37টি এর ধাপ, কেন 1837 এটা কমপ্লিট হয়। আর উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্বল, এক ফার্স্ট ডলফিন, তারপরে হোলি বুক অফ বাইবেল, পিলারটা ওয়াকিংবাম প্যালেসে, লেফট সাইডে লায়ন, রাইট সাইডে ইউনিকর্ন। এই হাজারদুয়ারিতে 52 পিলার, 12 বিঘা জমির উপরে। আর ওয়াকিংবাম প্যালেস 16 বিঘাতে, ওটাও 52। ওয়াই এটা কমলো না কেন? ওয়াই ইংলিশ ক্যালেন্ডারে জানুয়ারি টু ডিসেম্বর হচ্ছে 52 উইক, তো 52 পিলার, 900 দরজা আসল, 190। শত্রুকে তারা যখন দিত, মানুষ টেনশনই ভয় ভুল করে। আসল দরজা পাহারা থাকতো, নকল দরজা ফাঁকা থাকতো। শত্রু ভাবতো ওটা খুলে পালিয়ে যাবে, খুলবেও না, ধরা পড়ে যাবে। তাই 900 আসল, 100 নকল মিলিয়ে 1000, এর নাম হাজারদুয়ারি। দুটো যে কামান আছে, এটা ইংল্যান্ড মেড। এটা কেন এনেছে? কোনো অতিথি এলে তখন সম্মান দিবে, গার্ড অফ অনার। ক্লিয়ার? আপনি মুর্শিদাবাদ কেন, পুরো ভারতবর্ষের সিরাজউদ্দৌলার কোনো বংশধর শুকনো গাছের পাতার মতো পাবেন না। এখানে সিরাজউদ্দৌলার কিচ্ছু পাবেন না। ক্লিয়ার? আচ্ছা, আসেন। ওনার মুখ থেকে হাজারদুয়ারির ইতিহাস আপনারা শুনলেন, আমিও শুনলাম। বেশ ভালো লাগলো ওনার মুখ থেকে শুনে, যেগুলো মানে আমি আগেও অনেক ঘটনা যেগুলো আমি জানতাম না, সেগুলো আজকে ওনার কাছ থেকে জানলাম। আরও কিছু জিনিস জানলাম যেগুলো আমি ভিডিও করলাম না। আর এটা হচ্ছে হাজারদুয়ারির পিছনের গেট। এটা এখানে একটা ঠিক ছিল, হ্যাঁ, সূর্যর ছায়া যেমন হ্যাঁ। যেমন ঘুরতো ওরকম টাইম ওয়াচ করা, এটাকে আচ্ছা। বলে সানলাইট। আচ্ছা আচ্ছা। দেখুন, আসুন। এখানেই শেষ হলো মুর্শিদাবাদের হাজারদুয়ারির ভিডিও। এবার আপনাদের কাছে আমার একটা আবেদন রইল, যদি মুর্শিদাবাদের
কোনো ইতিহাস আপনাদের জানা থাকে যেগুলো ইতিহাসের পাতায় নেই, যেগুলো সাধারণ মানুষ জানে না, শুধুমাত্র আপনি হয়তো জানেন, সেই তথ্যগুলো যদি আমাকে কমেন্টে জানান বা মেসেজ করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ আমার ইতিহাস ভালো লাগে, ইতিহাস নিয়ে রিসার্চ করতে আমার খুবই ভালো লাগে। সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমি বেরিয়ে পড়ি ক্যামেরা হাতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।